আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জিনিয়াস কুকিং বুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা মাছের খুবই দারুণ একটি ভিডিও। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে বড় বড় সাইজের কিছু লইট্টা মাছ নিয়ে নিয়েছি, আর লইট্টা মাছগুলোকে ছুঁড়ে দিয়ে প্রথমে আমি মাঝখান থেকে চিড়ে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। মাছের ভিতর পেটের ভিতর যে ময়লাগুলো থাকে সেগুলোকে আমি প্রথমে বের করে নিয়েছি। এবার মাছের মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। ধারালো একটা ছুরি দিয়ে এই কাজটা করলে আপনাদের জন্য একটু বেশি সুবিধা হবে। মাছটাকে মাঝখান থেকে সুন্দর করে আমি একটু চিড়ে নিয়েছি। এরপর যে কাঁটাটা আছে কাঁটাটাকে আমি হাত দিয়ে টেনে বা ছুরি দিয়ে তুলে ফেলে দিব। তো জিনিসটা আসলে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর এই যে মাছের সাইজটা এরকম হয়। সবগুলো মাছ কাটা হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, লবণ আর একটু সয়া সস অ্যাড করে মাছটাকে আমি এখন খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দিব। আমার হাতে খুব বেশি সময় ছিল না, আপনারা চাইলে আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার আমি একটা শুকনো মিশ্রণ বানিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা, তার মধ্যে দিয়ে দিই সামান্য মরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা মাছেও লবণ দিয়েছি। এরপর কিছুটা কর্নফ্লাওয়ার আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে আমি শুকনো মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে আমি শুকনো মিশ্রণের মধ্যে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। খুব ভালোভাবে চেপে চেপে লাগাতে হবে যেন মিশ্রণটা মাছের গায়ে সুন্দর করে লেগে যায়। প্রত্যেকটা আমি এইভাবে করে লাগিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটা হাত একদম শুকনো রেখেছি আর আরেকটা হাত দিয়ে আমি কাজ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমি হাতেই কমফোর্টেবল ফিল করি। তো সবগুলো মাছে শুকনো মিশ্রণটা লাগানো হয়ে গেলে মাছের মশলাটা যে ছিল তার বাকি মশলাটার মধ্যে আমি একটু পানি নিয়ে এবার এই শুকনো মিশ্রণটা একটু পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিব। অন্য একটি পাত্রে আমি অনেকগুলো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসগুলো পাউরুটি দিয়ে আমি কিন্তু বাসায় তৈরি করে নিয়েছি। আর মিশ্রণটা একটু লিকুইড টাইপের হবে। এবার যে মাছগুলোকে আমি আটা মেখে শুকনো মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি ডোয়ের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে চেপে চেপে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস আমি এর মধ্যে লাগিয়ে নিব। ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে লাগানো হলে আপনার মাছটা ভাজার পর দেখতে বেশি সুন্দর লাগবে। তো এই কাজটা আপনাকে যেই হাতটা শুকনো ছিল সেই হাতটা দিয়ে করতে হবে, আর ভিজা হাত দিয়ে ডোয়ের মধ্যে মাছগুলোকে ভিজিয়ে নিতে হবে। এভাবে করে আমি এক এক করে সবগুলো মাছ ডোয়ে ভিজিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। সবগুলো মাছ যখন আমার ব্রেড ক্রাম্বসে গড়ানো হয়ে যাবে তারপর আমি এগুলোকে একটু তেল গরম করে ফ্রাই করে নেব। তেলটা হালকা পরিমাণ গরম করেছি, খুব বেশি পরিমাণে গরম করিনি। আর আমি এখানে কয়েক রকমের সাইজে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলে যে কোনো রকম সাইজে করতে পারেন। লম্বা সাইজেরগুলো কাটলেটের মতো হবে, আর অন্য সাইজের ছোট ছোট করে করতে পারেন, সেগুলো ফিশ ফ্রাইয়ের মতো হবে। তো আমি দুনো পাশ এপিট এপিট উল্টে উল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই জিনিসটা একটু হালকা সময় নিয়ে ভাজলে ভিতরটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর আমার সবগুলো মাছ কিন্তু রেডি। আপনারাও চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ।